দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মানব জমিন লাইভে। সঙ্গে আছে আমি হুমায়ুন কবির মাসুদ। এই মুহূর্তে আছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেটে, এবং এখানে অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে আমরা ইতিমধ্যে নিশ্চিত হয়েছি যে সাবেক আইনজীবী এবং জামাত ইসলামী নেতা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক তিনি বাংলাদেশে ল্যান্ড করেছেন, এবং অল্প কিছুক্ষণ সময় পরেই তিনি ভিআইপি গেট দিয়ে বের হবেন এমনটা আমরা জানতে পেরেছি। এটিকে ঘিরেই যেটি দেখছি যে তার সমর্থক যারা রয়েছেন তারা এখানে এসে উপস্থিত, এবং আমরা বেশ কয়েকজন আইনজীবীকেও লক্ষ্য করেছি তারা এখানে এসে উপস্থিত হয়েছেন, এবং তাকে সংবর্ধনা জানানোর জন্য তাদের যে উপস্থিতি সেটি এখানে লক্ষ্য করা যাচ্ছে। মূলত একটি বিষয় বলে রাখি যে 2013 সাল পর্যন্ত যেই আইন অঙ্গনে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্যাপক খ্যাতি নিয়ে তার যেই অপরাধী তাদের যেই আইন স্টাডি করা সেটি তিনি করেছেন, এবং ইতিমধ্যে তিনি 2013 সাল পরবর্তী সময়ে নানা চাপে তিনি দেশ ছেড়ে যান, এবং 2020 সালে তিনি যেমনটি দেখছেন যে ইতিমধ্যেই কিন্তু এখানে উৎসুক জনতার যে ভিড় সেটি শুরু হয়েছে, এবং তারা বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড নিয়ে এখানে এসে উপস্থিত হয়েছেন, যেখানে বলছেন যে ওয়েলকাম ব্যাক ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। অর্থাৎ 2013 সাল পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ ছাড়েন, এবং দীর্ঘ প্রায় এক যুগ পর তিনি আবার দেশে ফিরবেন আজকে। এবং ইতিমধ্যে আমরা নিশ্চিত হয়েছি যে তাকে বহনকারী যে বিমানটি সেটি ইতিমধ্যেই বাংলাদেশে এসে ল্যান্ড করেছেন, অবতরণ করেছেন, এবং কিছুক্ষণের মধ্যে তিনি গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলবেন। আমরা এখন পর্যন্ত যে বিষয়টি জানি যে ইতিমধ্যেই তার সঙ্গে দেখা করার জন্য ভিআইপি লাউঞ্জের ভেতরে রয়েছেন ঢাকা মহানগর উত্তর জামাত ইসলামীর সভাপতি, এবং এছাড়াও আর আইন অঙ্গনের বেশ কয়েকজন রয়েছেন বলে আমরা জানতে পেরেছি। আমরা যেটি দেখছি যে কিছুক্ষণ আগ থেকে এখানে আসলে ফুলেল শুভেচ্ছা নিয়ে অনেকে ফুল হাতে, প্ল্যাকার্ড হাতে, ব্যানার হাতে এখানে এসে উপস্থিত হয়েছেন, এবং সংবর্ধনা জানাবেন এমনটি আসলে আমরা দেখতে পাচ্ছি, এবং পাশাপাশি গণমাধ্যম কর্মীদের যে উপস্থিতি সেটি কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে। একটি বিষয় যে দীর্ঘদিন পর তিনি যেহেতু দেশে ফিরছেন সেটিকে ঘিরেই কিন্তু এখন পর্যন্ত যেই আলোচনা সেটি আবারও আমরা জানতে পেরেছি তার যেই জুনিয়র আইনজীবীরা রয়েছিলেন তারা যেটি বলেছেন যে তিনি আবারও কোর্টে ফিরবেন, এবং তিনি যেই তার যে কার্যক্রম ব্যারিস্টার আইনি লড়াই সেগুলো তিনি তার কোর্টে চালাবেন এমনটি কিন্তু আসলে জানতে পেরেছি। এটিকে ঘিরে ইতিমধ্যে এখানে যে উপস্থিতির সংখ্যা সেটি যদি বলি যে প্রতিনিয়ত এখানে উপস্থিতির সংখ্যা বাড়ছে, এবং অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে তিনি বের হয়ে আসবেন এবং গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলবেন, মত বিনিময় করবেন এমনটি আসলে আমরা জানতে পেরেছি। বলা যায় 2013 সালে তিনি বাংলাদেশ ছাড়েন, এবং আমরা আরেকটি বিষয় বলে রাখি যে তিনি ইতিমধ্যেই কিন্তু ক্যান্সার আক্রান্ত হয়েছেন, এবং দীর্ঘ সময় ধরেই তিনি লন্ডনের হাসপাতালে চিকিৎসা নেওয়ার যে বিষয়টি সেটি আমরা জানতে পেরেছিলাম। এবং এটিকে ঘিরে ইতিমধ্যে যেটি দেখছেন যে উপস্থিতি সাধারণ মানুষদের বা তার সমর্থকদের যে উপস্থিতি সেটি এখানে রয়েছে, এবং জামাত ইসলামের পক্ষ থেকেও বেশ কয়েকজন ভেতরে আছে এমনটি আসলে জানতে পেরেছি। এছাড়া যেটি দেখছি যে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু তাদের যেই ব্যারিস্টার আব্দুর রাজ্জাককে বরণ করার জন্য যে উৎসাহ উদ্দীপনা সেটি কিন্তু এখানে প্রতীয়মান হচ্ছে। মূলত অনেকটা বলা যায় যে তাদের যে উপস্থিতির সংখ্যা সেটি কিন্তু এখানে বাড়ছে, এবং অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই তিনি ভিআইপি গেট দিয়ে বেরিয়ে তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন এমনটি আসলে জানতে পেরেছি। এটিকে ঘিরে ইতিমধ্যে যেটি দেখছি যে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক তিনি দীর্ঘদিন পর বাংলাদেশে ফিরছেন, এবং আবারও তার যেই পেশা সেই পেশায় নিয়োজিত হবেন এমনটি আসলে জানতে পেরেছি। তবে আরেকটি বিষয় যেটি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন বিজ্ঞ আইনজীবী তিনি কিন্তু দীর্ঘদিন ধরেই আসলে বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন, এবং এর মাঝখানে আবার তার যে রাজনৈতিক দল সেই দলটি পরিবর্তনের একটি আলোচনাও ছিল। তবে সব কিছুকে ছাড়িয়ে আবারও তিনি আইন অঙ্গনে ফিরবেন এমনটা আসলে জানতে পেরেছি। এই ছিল আমার কাছে মূলত এখন পর্যন্ত এখান থেকে সর্বশেষ। ধন্যবাদ সকলকে।